আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভিডিওতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মূলত আঙ্গুর। এটা হচ্ছে আনুশকা আঙ্গুর গাছের চারা। এগুলো আপনারা জানেন যে আঙ্গুরের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে কিন্তু আলহামদুলিল্লাহ যে কোনো জাতের আঙ্গুরই কিন্তু ভালো মানের হচ্ছে। তো এই যতগুলো জাত আছে, আনুশকা জাতটাও অনেক জনপ্রিয় একটা জাত। এটা হচ্ছে মূলত সবুজ কালার, বা আমরা যেটাকে সাদা আঙ্গুর বলি। তো এই আঙ্গুরটা কিন্তু হচ্ছে সবুজ হবে। তো আঙ্গুরের কিছু আসলে যত্ন রয়েছে। আমাদের দেশে একটা সময় মানুষ বলতো আঙ্গুর ফল টক। আসলে আঙ্গুর ফল টক বলতে আমাদের দেশে যেহেতু এতদিন আসলে ওই ধরনের জাত ছিল না, ওই ভালো মানের জাত ছিল না। এখন বাংলাদেশে বিভিন্ন ধরনের জাত রয়েছে। তো আপনাদেরকে একটু বলি যে আসলে আপনারা গাছটা কিভাবে পরিচর্যা করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত আনুশকা আঙ্গুর। আমরা যে চারাগুলো দিব এগুলো 1.5 থেকে 2 ফিটের মধ্যে থাকে। তবে আপনি এগুলো কিভাবে লাগাবেন প্রসেসটা আমি বলে দিচ্ছি আর কি। প্রথমে অবশ্যই ভালোভাবে মাটি তৈরি করে নিতে হবে। আঙ্গুরের জন্য সবচেয়ে ভালো হয় আপনারা গোবরের সার, যেটা আমাদের যে গরুর গোবরটা রয়েছে, এটা হচ্ছে আঙ্গুরের গাছের জন্য সবচেয়ে ভালো। এছাড়াও আরও কিছু রাসায়নিক সার আপনারা দিতে পারেন, দিলে হয়তো বা গাছ আর একটু ভালো হবে। তবে জৈব সারটাই সবচেয়ে ভালো। তো এই যে আপনারা যে চারাটি দেখতে পাচ্ছেন, এটার প্রসেস হচ্ছে, একটা সময় ছিল আমরা একটা গাছ লাগাতাম, পুরো মাচা হচ্ছে আমরা কি করতাম, সেটার গাছ হয়ে যেত। আসলে নিয়মটা সেটা না। এই যে আমি যে চারাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই চারাটা হচ্ছে যখন 5 ফিট হবে লাগানোর পরে, তখন আপনারা 2 থেকে 2.5 ফিটের জায়গাতে আপনারা হচ্ছে প্রুনিং করে দিবেন। অর্থাৎ এই যে যখন 5 ফিট হবে, তখন 2 ফিটের মাথায় এখানে কেটে দিলে 2টো শাখা হবে। 2-3টা যেটাই শাখা হোক, আপনারা এখান থেকে মূল 2টা শাখা হচ্ছে আপনারা উপর দিকে আবার উপর দিকে নিয়ে যাবেন। আবার যখন 5-6 ফিট 7 ফিট লম্বা হবে, তখন 4 ফিট বা 5 ফিটের মাথায় আবার আর একটা কর্তন দিবেন বা প্রুনিং করে দিবেন, কেটে দিবেন। তাহলে ওইখান থেকে আরও 2-3টা শাখা বের হবে। কিন্তু ওইখান থেকে আপনারা 2টা শাখা রাখবেন। 2টা শাখা রাখার পরে এই 2টা শাখা যখন এদিকে 2.5 ফিট ওদিকে 2.5 ফিট অবস্থানে আপনারা কেটে দিলে, সেখান থেকে আবার এইচ আকার, অর্থাৎ প্রথমে টি বা ওয়াই আকার হবে, তারপরে হচ্ছে আপনার সেটা এইচ আকার ধারণ করবে। এই হচ্ছে মোটামুটি এটা বেজ। এখন এখান থেকে আপনার অনেকগুলো শাখা বের হবে। প্রায় প্রত্যেকটা গাছে থেকে কিন্তু আপনি 40 থেকে প্রায় 60টার মতো থোকা আসবে। কিন্তু আপনি যদি এই গাছের ব্রাঞ্চ বা এই গাছের যে মূল ভিতটা যদি আপনি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ভালো ফলাফল এখান থেকে পাবেন না। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনারা যারা, যেহেতু আঙ্গুর চাষটা এখন আমাদের দেশে অ্যাভেলেবেল হচ্ছে, তো তারপরেও যারা হয়তো বুঝতে পারতেছেন না, আমাদের কাছ থেকে যদি আপনারা এই আনুশকা আঙ্গুর গাছের চারা নেন, তো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, এই নাম্বারে যদি যোগাযোগ করেন, তাহলে আপনারা সব ধরনের পরামর্শ আমাদের কাছ থেকে আপনারা পাবেন। পরিশেষে বলবো, আপনারা যারা আমাদের কাছ থেকে এই আনুশকা আঙ্গুর গাছের কলম চারা নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং পরিশেষে বলবো যে আপনারা যারা এতক্ষণ দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং পরিশেষে বলবো, আপনারা বেশি বেশি আঙ্গুর চাষ করুন, কারণ আঙ্গুর এমন একটি ফল যেটি বাহিরে থেকে আসে। তো 1-2টা গাছ যদি আপনার নিজস্ব ছাদ বাগান থাকে, তাহলে কিন্তু একটা গাছের থেকে যে পরিমাণ আঙ্গুর পাওয়া যাবে, এটা কিন্তু আপনার আমার পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো পরিশেষে বলবো, গাছ লাগান, পরিবেশ বাঁচান।